আজকে আমরা কথা বলবো গল ব্লাডার এন্ড বাইল ডাক্ট ক্যান্সারস নিয়ে। সো গল ব্লাডার হচ্ছে একটা পিয়ার শেপড অর্গান যেটা রাইট সাইড অফ দি অ্যাবডোমেন, আপার অ্যাবডোমেনে থাকে লিভারের নিচে, যেটা গিয়ে জয়েন করছে সিস্টিক ডাক্ট দিয়ে পিত্তনালীর সাথে। দ্যাট ইজ দি কমন বাইল ডাক্ট এন্ড দি কমন হেপাটিক ডাক্ট, যেটা আবার অরিজিনেট করছে লিভারের ভেতর থেকে রাইট এন্ড লেফট সাইডের ডাক্ট, দ্যাট ইজ রাইট হেপাটিক ডাক্ট এন্ড লেফট হেপাটিক ডাক্ট হিসেবে। নর্মালি কি হয়, গল ব্লাডারের ক্যান্সার কিভাবে সিমটম গুলো দেয়? একটা হতে পারে সিম্পল, আপনার ওজন কমে যাচ্ছে, খিদে কমে যাচ্ছে। অ্যাডভান্স স্টেজ হয়ে গেলে হতে পারে ডান দিকের ওপর অ্যাবডোমেন একটা লাম্প ফিল করছেন। সিম্পল একটা অ্যাকিউট পেইন নিয়ে হতে পারে কি না নেকের কাছে ক্যান্সার আছে যেটা বাইলটাকে বেরোতে দিচ্ছে না, অবস্ট্রাকশন হয়ে গিয়ে একটা অ্যাকিউট কোলেসিস্টাইটিস হচ্ছে, ভেতরে পুজ হয়ে যাচ্ছে, এম্পাইমা হচ্ছে বা মিউকোসিল হচ্ছে। আবার কোনো একটা কারণে আপনি সিম্পল গ্যাস অম্বলে প্রবলেমের জন্য আল্ট্রাসাউন্ড করতে গিয়ে একটা টিউমার ধরা পড়লো, বা সিটি স্ক্যান কোনো কারণে করতে গিয়ে টিউমার ধরা পড়লো। রিয়েলি এটা ছড়িয়ে গিয়ে পিত্তনালী ধরে নিতে পারে, যেখানে ক্ষেত্রে জন্ডিস ডেভেলপ করলো, চোখ হলুদ হলো, ইউরিন হলুদ হলো। আবার অনেক সময় ছড়িয়ে যেতে পারে, দুর্ভাগ্য যদি হয় লিভারে মেটাস্টেসিস হলো, পেটের ভেতর ছড়িয়ে গিয়ে অ্যাসাইটিস হলো, লাংসে ছড়িয়ে গেল। সো এটা হচ্ছে টিপিক্যাল গল ব্লাডার ক্যান্সারের। বাট বাইল ডাক্ট ক্যান্সারের ক্ষেত্রে কি হয়, ইউজুয়ালি সিমটমস আর একটু বেশি বেটার, তাড়াতাড়ি ধরতে পারা হয়তো কিছু ক্ষেত্রে সম্ভব হতে পারে, বিকজ কমনেস্ট হবে হচ্ছে জন্ডিস, কারণ যেহেতু বাইল ফ্লোটা বন্ধ হয়ে যাচ্ছে সেটা জন্ডিস হতে শুরু হবে। কোলেনজাইটিস বা জন্ডিস, পেন অ্যান্ড ফিভার, এই কম্বিনেশনটা রিলেটিভলি রেয়ার, বাট হতে পারে না তা না। মোর লাইকলি অ্যাসোসিয়েটেড স্টোন থাকলে হতে পারে, বিনাইন ডিজিজে বেশি হয়, বাট ক্যান্সার ক্ষেত্রে হতে পারে। সো জন্ডিস অ্যান্ড সেম যেরকম গলব্লাডার ক্যান্সারে বললাম স্প্রেড হতে পারে। লাম্প ইউজুয়ালি বাইল ডাক্ট ক্যান্সারে খুব একটা পাওয়া যায় না। এবার বাইল ডাক্ট ক্যান্সার দু রকমের হতে পারে, একটা নিচের দিকে হতে পারে যেটাকে লোয়ার সিবিডি ক্যান্সার বা কোলাঞ্জিও ক্যান্সার বলা হয়, আরেকটা ওপর দিকে লিভারের কাছে বা লিভারের ভেতর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে হতে পারে, যেটাকে ক্লাটস্কিন ক্যান্সার বলা হয়, যেটা 1 to 4 ডিফারেন্ট ক্লাসিফিকেশন টাইপস আছে। You have gone to a gastro specialist, a gastrosurgeon or an oncosurgeon. How do you diagnose? Ultrasound, blood tests, then CT scan, which is primarily a triphasic CT scan. You may need MRCP, MRI, PET CT scan. So adequate once the disease is confirmed along with tumor marker CA19-9, CEA, etc. Once the diagnosis is confirmed, once the staging is done, next comes the question of operability. না মোস্টলি এগুলো কেমো রেডিওথেরাপি যে খুব ভালো কাজ করে তা না, সেজন্য এগুলো ক্ষেত্রে অপারেশন করা দরকার। গলব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে টিপিক্যালি করা হয় ওপেন, ল্যাপ্রোস্কোপিক ও রোবোটিক র্যাডিক্যাল কোলেসিস্টেক্টমি, যেখানে লিভারের একটা অংশ বাদ দেওয়া হয়, সেগমেন্ট 4B5, নট আ ভেরি মেজর পার্ট অফ দ্য লিভার। লিম্ফ নোডস ডিসেক্ট করা হয় যেখানে যেখানে ক্যান্সারটা লিম্ফ্যাটিক স্প্রেড হতে পারে। সো দিস ইজ স্ট্যান্ডার্ড অফ কেয়ার ফর গলব্লাডার ক্যান্সার। বাইল ডাক্ট ক্যান্সার নিচের দিকে হলে টিপিক্যাল সার্জারি ইজ রিপলস, যেটা সেম হচ্ছে প্যানক্রিয়াটিক টিউমারের ক্ষেত্রে, বাইল ডাক্ট ক্যান্সারের ক্ষেত্রে, ডিউওডেনাল ক্যান্সারের ক্ষেত্রে, পেরিঅ্যাম্পেলারি ক্যান্সারের ক্ষেত্রে। আর ওপর দিকে হলে ইদার পিত্তনালীটা বাদ যাবে সেগমেন্টাল, যেটা টাইপ 1 এ করা হয়, বা টাইপ 2, 3, 4 যদি হয় তাহলে ইউজুয়ালি লিভার কেটে বাদ দিতে হয়। সো যে কোনো একটা সাইড অফ দ্য লিভার, ডিপেন্ডিং অন কোন দিকে স্প্রেডটা বেশি আছে, কোন দিক দিয়ে বাইল ডাক্ট দিয়ে জিনিসটা স্প্রেড করেছে। প্রোভাইডেড এগুলো ছড়িয়ে নেই, ছড়িয়ে গিয়ে থাকলে একমাত্র উপায় হচ্ছে প্যালিয়েটিভ থেরাপি, সেটা স্টেন্ট করতে হতে পারে জন্ডিসের জন্য, খাদ্যনালীতে ব্লক হলে খাদ্যনালী বাইপাস করতে হতে পারে, স্টেন্ট করতে হতে পারে, কিমো রেডিওথেরাপি দিতে হতে পারে। নাও নর্মালি এটা নিউ অ্যাডজুভেন্টের রোল অতটা যে খুব স্ট্রংলি এখনো প্রমাণিত তা না। অ্যাডজুভেন্টের কিছু রোল আছে, দ্যাট টু অফ কিমোথেরাপি, রেডিয়েশনের রোল আছে, খুব সিলেক্টিভ, খুব ইম্পর্টেন্ট না, কিমোথেরাপি ইজ মোর ইম্পর্টেন্ট। বাট এগেন আনলাইক the other type of cancers যেখানে chemotherapy may be very effective at some of them, এখানে কিন্তু chemotherapy একটা massive role, ভীষণ successful তা না। So surgery is the best resort associated with the adjuvant therapies. Purpose is to try to get a cure, increase the survival, decrease the disease free survival, মানে ফেরত আসার chances, and quality of life টা যত বেশি রাখা যায়। বাট এগুলো কম্পারেটিভলি ইসোফেগাস ক্যান্সার, গলব্লাডার ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার রিলেটিভলি অন্য ক্যান্সারগুলোর তুলনায় একটু বেশি ডিফিকাল্ট, একটু বেশি মোর সিনিস্টার, বাট ডাজ নট মিন ইউ নিড টু ওয়ারি, বিকজ সায়েন্স হ্যাজ অ্যাডভান্সড a lot, world has advanced even more. Along with science, more and more science is coming hand in hand, the advancements are happening. So এখন কিন্তু ট্রিটমেন্টও বেটার, সার্ভাইভালসও বেটার,
and possible. But definitely এরকম যদি কোনো symptoms হয়, first go and meet your gastrosurgeon or a GI oncosurgeon, get yourself diagnosed and then staged and treatment. Thank you.